নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকার সন্ধানে আমরা আরও একবার বেরিয়ে পড়েছি। আর এবারের আমাদের গন্তব্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম যেমন একটি পুণ্যভূমি, একটি তীর্থস্থান, তেমনি এই নবদ্বীপ ধামের বিভিন্ন গ্রামে গঞ্জের মহিলারা বিভিন্ন ধরনের ঠাকুরের সরঞ্জাম তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন। আপনারা জানলে অবাক হবেন, এই নবদ্বীপের তৈরি বিভিন্ন ধরনের ঠাকুরের পোশাক, ঠাকুরের সিংহাসন, ঠাকুরের মোটক ও আরও নানা ধরনের জিনিস তৈরির জন্য এতটাই বিখ্যাত যে কলকাতার বড় বাজারে প্রতিনিয়ত এখানকার জিনিসই বিক্রি হয়। তার সাথে সাথে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এখানকার বিভিন্ন গ্রামের তৈরি ঠাকুরের বিভিন্ন ধরনের সরঞ্জাম। তো আজকের পর্বে আমরা দেখে নেব নবদ্বীপের বিভিন্ন গ্রামের মহিলারা কিভাবে এই সমস্ত জিনিস তৈরি করেন এবং আপনারা কিভাবে সরাসরি এই সমস্ত কারখানা থেকে খুব সস্তায় এই সমস্ত জিনিস কিনে ব্যবসা করতে পারেন। আপনারা এখানকার শিল্পীদের কাছ থেকে তৈরি সরাসরি জিনিস খুব সস্তায় পাবেন, যা কলকাতার বড় বাজারের তুলনায় অনেকটাই দামে কম হবে। তো চলুন আজকের পর্বে দেখে নিই এই শিল্পীদের তৈরি জিনিস এবং আপনারা কিভাবে এখানে আসবেন, কিভাবে এখানকার মালিকের সঙ্গে যোগাযোগ করবেন, এই সব কিছুই জেনে নেব এখানে কত ধরনের জিনিস তৈরি হয়, সেই সমস্ত জিনিস নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর দেখে নিন নবদ্বীপের বিখ্যাত ঠাকুরের নানা ধরনের জিনিস তৈরির শিল্পীর এবং তাদের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি নবদ্বীপের ঠাকুরের পোশাকের গ্রাম থেকে। প্রথমেই কারখানার মালিক দাদা নিয়ে গেলেন পার্শ্ববর্তী একটি বাড়িতে, যেখানে বিভিন্ন ধরনের পাগড়ি তৈরি করছেন দিদিভাইরা একসঙ্গে বসে। তো চলুন দেখে নিই একটা পাগড়ি দিদিভাইরা কি সুন্দরভাবে তৈরি করছে, দেখে নিই। আরও এক দিদিভাইয়ের বাড়ি। এখানে এই গ্রামটায় সকল বাড়িতেই তৈরি হয় গোপাল ঠাকুর ও আরও বিভিন্ন ধরনের রাধারানীর, আরও বিভিন্ন ধরনের ঠাকুরের ঘাগরা ও আরও নানা ধরনের পোশাক। তো এখানেও একটা বাড়িতে ঘুরে দেখলাম কীভাবে তারা এই পোশাকগুলো তৈরি করছেন এবং সেগুলো প্যাকেট করছেন।
চলে আসলাম আরও এক বাড়িতে, যেখানে তৈরি হয় ময়ূরপুচ্ছের বিভিন্ন ধরনের পাখা। এক মাসিমা বসে এরকমই পাখা তৈরি করছেন, আর এখানে আরও বহু পাখা রয়েছে সাজানো। এইভাবে দাদার বিভিন্ন ধরনের কারখানা ঘুরে দেখলাম। আরও প্রচুর কারখানা রয়েছে, যা ঘুরে দেখা একটা ভিডিওতে সম্ভব নয়। তো চলুন সরাসরি দাদার কাছে চলে যাই, দাদার শোরুম এবং দাদার নিজস্ব কারখানায়, যেখানে এই সমস্ত মাল কাটিং হয় এবং এখান থেকেই ছড়িয়ে যায় বিভিন্ন গ্রামের মহিলাদের কাছে, আর সেখান থেকে তৈরি হওয়া মাল আবার চলে আসে দাদার এই শোরুম এবং গোডাউনে। তো দাদা রয়েছেন, দাদার সঙ্গে সরাসরি কথা জেনে নেব দাদার ব্যবসা সম্বন্ধে, এবং আপনারা কিভাবে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করবেন এই সব কিছুই সরাসরি দাদার কাছ থেকে জেনে নেব। আর নমস্কার। নমস্কার। কি নাম রয়েছে দাদা? গোপাল রাজবংশী। ফান্ডের নাম নিউ দুলালী শিল্পালয়। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে করছো দাদা এই ব্যবসা? এটা ব্যবসাটা করছি আজ প্রায় 25-26 বছর ধরে। 25-26। এটা কি তোমার নিজের হাতেই তৈরি? নিজের হাতে তৈরি। কি কি জিনিস বানাচ্ছ এখন? ঠাকুরের পোশাক, বিছানা, কাঠের সিংহাসন, বিভিন্ন রকম চূড়া, এই বিভিন্ন রকম পাগড়ি। আচ্ছা, পাগড়িগুলো। এবং নতুন যেটা শুরু করেছি সেটা হচ্ছে, আগে যে বৃন্দাবন থেকে যে পোশাকগুলো সারা ভারতবর্ষে সাপ্লাই হতো, সেই পোশাকটা এখন আমরা নবদ্বীপেই তৈরি করছি, দেখাবো। ওটাই মেন। এটা তো চালু পোশাক তো জারদোসি, পালিশ, বোকেট, বেনারসি কাপড়, এগুলো তো নরমালি তৈরি হয়, কিন্তু যে এমব্রয়ডারি কাজের উপরে যে পোশাকটা আগে বৃন্দাবনেই একমাত্র তৈরি হতো, ওই জায়গা থেকে আমাদের কিনে নিয়ে আসতে হতো, এখন আমরা নিজেরাই তৈরি করছি। এটা তো মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই একটা আনন্দের কথা, মানে তারা সরাসরি তোমার কারখানা থেকে এই মালগুলো নিতে পারে। আর দামটা কেমন থাকবে দাদা? দামটা আশা করা যায় বৃন্দাবনের থেকে অনেকটাই কম পাবে, কারণ তুমি নিজে তৈরি করছো, তাই তো? মানে ট্রান্সপোর্টের খরচাটাও বেঁচে যাচ্ছে। আচ্ছা চলো তাহলে দাদা বৃন্দাবনের সেই আইটেম গুলো থেকে শুরু করি, তারপরে আস্তে আস্তে একে একে আমরা সব জিনিসই দেখে নেব। দাদা তো ঠাকুরের A to Z প্রচুর জিনিস তৈরি করেন। এটা হচ্ছে বৃন্দাবনের, এগুলো বৃন্দাবনের আগে হচ্ছে এই মালগুলো বৃন্দাবন থেকে আসতো। আচ্ছা। আর এখন আমাদের ঘরে তৈরি হচ্ছে, নিজস্ব ঘরে। এইগুলো কিসের কাজের উপরে হয় দাদা এগুলো? এটা নেট কাপড়ের উপরে ফোমের ফুল দিয়ে তৈরি করা আছে। আচ্ছা আচ্ছা, এরকম বহু টাইপের বহু ডিজাইন করা আছে বিভিন্ন রকম। এগুলো সাইজ কি রকম শুরু হচ্ছে? এগুলো রেটটা বিভিন্ন রকম, সাইজ বিভিন্ন রকম রেট হবে। সাইজ কত থেকে শুরু দাদা? রেটটা না বলাটাই বেটার, কারণ হচ্ছে উনি সাক্ষাতে আসুক, আসার পরে দেখুক। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি অনেক আইটেম, একটার এইভাবে। আচ্ছা, কত সাইজ থেকে শুরু হয় এটা দাদা? এটা আপনার 4 ইঞ্চি থেকে শুরু। 4 ইঞ্চি থেকে শুরু, এবার বড় পেয়ে যাবে যতখানি ওঠা যাবে। এটা তো আরো সুন্দর কাজের দেখছি দাদা। বাহ, এগুলো এই পুঁতির বিভিন্ন মিনাকারি কাজের সুন্দর জিনিস। এই যে এটা টোটালটা এমব্রয়ডারি কাজের উপর আছে। বাহ, এই টোটালটাই এমব্রয়ডারি কাজের না? বাহ, এগুলো দেখলে মানে একবার দেখলে মানুষের এগুলো পছন্দ হয়ে যাবে। এগুলো একটু দামও হয়তো একটু, না দাম সামথিং তেমন কিছু না, নরমালি আগে যে পোশাকগুলো ছিল ওরকমই দাম। জারদোসি যে রেট ছিল সেই টাইপেরই রেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কত থেকে সাইজ শুরু দাদা? এটা 4 ইঞ্চি থেকে শুরু। প্রচুর ডিজাইন প্রচুর রয়েছে, দাদা নিজেই কারখানাতে। আচ্ছা, কেউ যদি অর্ডার দেয় কিছু, তা তো পেয়ে যাবে, অসুবিধা নেই তো? না না, সব সময়ের জন্য, সব সময়ের জন্য অর্ডার দিন, আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। যখন খুশি আর কি, আমার 24 ঘন্টা মোবাইল খোলা আছে, যে কোনো টাইমে ফোন করলে পরেই হবে। এগুলো কত থেকে বললে দাদা? 4 ইঞ্চি থেকে শুরু। 4 ইঞ্চি থেকে এবার পেয়ে যাবে। প্রচুর রকমের আইটেম রয়েছে, মানে দেখিয়ে শেষ করা যাবে না, প্রচুর আইটেম। এগুলো যখন যেরকম অর্ডার করবে সাইজ অনুযায়ী কালার ডিজাইন সব পেয়ে যাবে, তাই তো? এই যে টোটাল মালটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা। এটা কত সেট রয়েছে? 6 পিসের নাকি? 6 পিসের। 6 পিস। আচ্ছা, আমার কাছে মাল যে কোনো মালই 6 পিসের নিচে কোনো বিক্রি নেই। 6 পিস। 6 পিস। এবার বিভিন্ন ডিজাইন কালার, এগুলো এই ডিজাইনের সব আলাদা 6টা কালার, তাই তো? 6টা কালার আছে, যেরকম থাকে আর কি অন্যান্য পোশাক। নরমালি 6টা কালার। এই যে একটা কালার, এই একটা কালার, এই একটা, এটা 6টা কালার দিয়ে 6টা কালার। সুন্দর।
সবই 6টা কালারের। সব যেরকম হয় হ্যাঁ হ্যাঁ, নরমালি যেরকম হয়। বাহ, এই জিনিসগুলো তো আরো সুন্দর এর মধ্যে আবার আপনার একটা জামা আছে, আচ্ছা, মুকুট আছে, গলার উত্তুরি আছে, জামার ঘেরটা আছে, মানে পুরো সেটটাই পুরো রয়েছে। সেটটাই আছে। আচ্ছা, এটা একটু অন্য টাইপের, তাই তো? হ্যাঁ, এটা পুরো সেট করে দেওয়া পুরো রয়েছে। সেট করা আছে। প্রচুর মাল রয়েছে, আর এগুলো তো জাস্ট মানে ডিসপ্লেতে করা রয়েছে। হ্যাঁ, আরো প্রচুর এগুলো মাল আছে। সব তো হচ্ছে বস্তা বস্তা গোডাউনে রয়েছে, কোনো অসুবিধা নেই। যার যখন যত ডজন মাল লাগবে তত ডজন মালই পাবে। মালই পেয়ে যাবে। বাহ, এটা একটা ভালো আইটেম যে দিল্লি বৃন্দাবনের থেকে যে মালগুলো আসতো দাদা নিজেই তৈরি করছেন। আশা করি আপনারা আসলে এগুলো নিতে পারেন, সস্তাই হয়ে যাবে। দেখালে দাদা কত রকমের আইটেম করছে, সবই দেখছি। একটু লোকাল যেগুলো আগে থেকে রয়েছে। এটা যেরকম বেনারসি অরিজিনাল যে বেনারসি কাপড়, সেই বেনারসি কাপড় কেটে তৈরি করা আছে। আচ্ছা, এগুলো এটা একই রকম জারদোসি মাল। এটা যেরকম লক্ষ্মীর শাড়ি, আচ্ছা লক্ষ্মীর শাড়ি অরিজিনাল বেনারসি কাপড়ের। আচ্ছা, এগুলো সব লোকের শাড়ি। হ্যাঁ, এটা বোকেট কাপড়ের উপরে আছে, আচ্ছা, এটা বেনারসি কাপড়ের মধ্যে আছে, এটা সুতির কাপড়ের মধ্যে আছে, ওটা পালিশ কাপড়, আচ্ছা। এরকম প্রচুর এরকম যেগুলো বিভিন্ন আগে রকম। থেকে ওই ওপরেরটা নেট। তো সাইজ সব রকম হ্যাঁ available হ্যাঁ, না সব দাদা? রকম আছে। এবার সব রকম মাল তো সাজানো সম্ভব না। সম্ভব না, ডিসপ্লেতে যে কটা রাখা হ্যাঁ, যায় হ্যাঁ, রেখেছো। যেমন এখানে এই যে ছোট থেকে সব কটা সাইজ রেখেছো হ্যাঁ নাকি? হ্যাঁ 2 3 4 5 6 এইভাবে সব গেছে। সবগুলোরই সব রকম হ্যাঁ, সাইজ হ্যাঁ, সব अवेलेबल। সাইজ হবে। দাদার নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা কিভাবে আসবেন, কোন মালের কি দাম, কি অর্ডার সব আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। পোশাকের তাহলে A to Z সব রকম পোশাক পাচ্ছি, তাই তো দাদা? বিছানা থেকে আরম্ভ করে আপনার বিছানা, কাঠের সিংহাসন, চাঁদমালা, তারপরে আপনার বিভিন্ন রকম পোশাক, চেন দেওয়া মশারি, সবই আমার নিজস্ব গয়নাগাটি? প্রোডাকশন। না, গয়নাটা হচ্ছে কেনা। কিন্তু গয়না পেয়ে যাবে, পেয়ে যাবে। গয়নাটা কেনা, কিন্তু চূড়া বাঁশি এগুলো কেনা। এগুলো কেনা। আবার হাতের যে বালাটা ওটাও নিজস্ব তৈরি করা। হাতের বালাটা মানে হ্যাঁ। যতটা করা হ্যাঁ, যায় সব হ্যাঁ, নিজেই করছো আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একে একে সবই দেখে নেবো দাদা। এবার এবার কি চূড়াবাসীটাও দেখাবে? ইচ্ছা আছে, আগামীতে হয়তো চূড়াবাসীটাও তৈরি হবে। হবে। আচ্ছা, এখন কি দেখাবে দাদা তাহলে? এখন এই বিভিন্ন রকম ফেন্সি পাগড়ি দেখাবে। আচ্ছা চলো। আমার ভাগ্নে দাদা পাগড়ি তো আপনাদের দেখালাম কারখানায় কিভাবে তৈরি হচ্ছে, তো তারই এবার বিভিন্ন ধরনের ডিজাইন। একটা ডিজাইন, এগুলো কি সাইজ অনুযায়ী হয় না? সাইজ অনুযায়ী। এটা কত সাইজের? এটা আপনার 3 নম্বর সাইজ আছে। এটা বিভিন্ন ডিজাইনের রয়েছে, প্রচুর পাগড়ি রয়েছে। আর একটা 3 থেকে শুরু করে কত রয়েছে দাদা এগুলো? 1 থেকে শুরু করে বড় 12 নম্বর 14 নম্বর সবই আছে। সব রকম বড় size আছে। ঠাকুরেরও রয়েছে। এগুলো বড় যে পাথর মার্বেলের যে ঠাকুরগুলো হয় তাতে পরানো যায় এগুলো? সব ঠাকুর। সব ঠাকুরকে পরানো থেকে বড় সব রকম। এগুলো সব অ্যাডজাস্টেবল, তাই তো ভাই? হ্যাঁ, সব একটা হলো বাঁশি। এগুলো হচ্ছে বাঁশি। বাঁশিরও বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন সাইজের, তাই তো? বিভিন্ন সাইজের, চালু থেকে শুরু করে ফেন্সি ডিজাইন সব রকমই সব আছে। রকমই পেয়ে যাবে। ছোট পালক অ্যাটাচ করা। সব নানা বাঁশি, ধরনের বাঁশি, নানা ধরনের বাঁশি। বড় সাইজের বাঁশি একটা বড় বের সাইজের করছি। দিকে হলো বড় সাইজের বাঁশি। বড় সাইজের বাঁশি, মানে সব রকমের সব বাঁশি রকমই পেয়ে আছে। যাবে। আর এই ছোট বাঁশি আছে, একদম ছোট 0 নম্বর সাইজের বাঁশি। একদম ছোট বাঁশিও কেউ চাইলে পেতে পারে। তাই মানে পুরোটাই পুরোটাই অলংকার। গহনাগাটি দিয়ে এসে রাখা এইগুলোতে আছে। কি রাখা রয়েছে ভাই? এগুলোতে চালু চূড়া আছে, চালু বাঁশি আছে, যেটা চালু আইটেম। চালু আইটেম। তারপর এখানে গোপালের চুল আছে। চুল তো প্রচুর রয়েছে দেখছি। তারপর ওই পাশটাও চুল রাখা আছে। এখানেও প্রচুর চুল রাখা এটা রয়েছে। রাধারানীর চুল আছে। রাধারানীর চুলও রয়েছে, তেমনি আবার গোপালের গোপালেরও চুলও আছে। চুলও রয়েছে। এগুলো কত থেকে সাইজ শুরু হয় ভাই? এটাও আপনার 0 থেকে হবে। 0 থেকে তোমাদের 12 সবই তো 14 পাইকারি? 15 পাইকারি, সব সবই পাইকারি। এগুলো হচ্ছে পাখা, তাই তো? হ্যাঁ, ময়ূরের পালকের হ্যাঁ, পাখা। পাখা তো তৈরি আপনাদের দেখালাম কারখানা ঘুরে, সেগুলো এখানে রাখা রয়েছে। কারখানায় তো প্রচুর রয়েছে। এগুলো তো সব সাইজের, সব রকম সব পাওয়া যায়। রকম সাইজের, সব রকম ছোট size। থেকে শুরু করে বড় অবধি। বড় পাখা দাদাদের নিজস্ব কারখানায় এটা তৈরি হয়। এইগুলোতে কি রয়েছে ভাই? এগুলো তো বাঁশি আছে, একটা ডিজাইনও দেখাচ্ছি। এগুলোতেও বাঁশি রয়েছে না? বাহ, এগুলো এক একটা অন্যরকম মানে প্রচুর মাল রয়েছে, আসলে না আসলে বোঝা যাবে না এগুলো, এত মাল। চালুর মধ্যে ময়ূরের পালক দেয়া। এগুলো ইয়ে টোপরটা তো চূড়া, চূড়া। ময়ূরের পালকটা সুন্দর। এগুলো খুব চলে কিন্তু, এগুলো গোপালের খুব চলে। এগুলোতে তাই আছে, সব হ্যাঁ, বিভিন্ন এগুলোতে সব সাইজের, তাই আছে, সাইজ সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের সাইজের রয়েছে। এখানে গহনার সেট আছে। অনেকে মনে করে আলাদা আলাদা কিনবো না, এবার একটা। সেট হিসাবে কিনে নিয়ে যাবো, তাও এটাও রয়েছে। আছে।
মানে এখানে কানের বালা, হার, কানে, টুপোর সব রকম আছে, সব একটা সেটের মধ্যে সব রকম আছে। এগুলো সাইজ অনুযায়ী বিভিন্ন এগুলো সাইজ অনুযায়ী আছে, বিভিন্ন সাইজ অনুযায়ী। যে যেরকম সাইজ চাইবে হ্যাঁ, পেয়ে বড় যাবে। থেকে ছোট অবধি সব রকম আছে। তারপর অনেকে চায় সিটি গোল্ডের মধ্যে নেবে, আচ্ছা, সিটি গোল্ডেরও আছে। সিটি গোল্ডের মধ্যেও অলংকার রয়েছে, হ্যাঁ, রাধারানী গোপাল সবার, তাই তো? হুম। এগুলো তো একটু ওয়ারেন্টি থাকে নাকি? এটা হ্যাঁ, ওয়ারেন্টি থাকে। মানে কালার উঠবে না, তাই তো? না, এগুলো কপিস নিতে হয় মিনিমাম ভাই? 6টা, মিনিমাম 12টা নিতে হবে, মিনিমাম 12টা। 12। এগুলো এটা কি হলো রয়েছে? হাতের বালা আছে, বালা রয়েছে না বিভিন্ন সাইজে, সাইজের বিভিন্ন এগুলো ডিজাইনের। বাক্স সমেত, তাই তো? হ্যাঁ, এটা বাক্স সময় নিতে হবে। বাক্সটা হচ্ছে বালা। বাহ। বালা কত থেকে সাইজ রয়েছে ওগুলো? বালাও ছোট থেকে হ্যাঁ, একদম ছোট থেকে বড় অবধি একটু জেড মানে আছে। যেরকম লাগে সব রকম হ্যাঁ, সাইজ, সব রকম সাইজে আনা আছে। এগুলো এখানে বড় বড় সাইজের বালা, আছে। তাই তো? হুম, এগুলো ভাই? এগুলো বালা। এগুলো বালা বিভিন্ন এখানে চালু পাগড়ি আছে, পাগড়ি এখন বের করা যাচ্ছে না। প্রচুর এরকম রয়েছে, আসলে দেখে নেবেন, কোনো অসুবিধা একবার নেই। সব ভিজিট করলে পুরোটাই সব সব রকম এসে ঘুরে দেখানো যাবে। দেখতে পারে। হ্যাঁ। তারপর অনেকে কানের দুল আছে, কানের দুলটা দেখাই একটু করে। কানের দুল, এগুলো কানের দুলের সেট এক একটা, তাই তো? পাতা এক একটা। এক একটা পাতা, এক একটা পাতায় কটা করে থাকছে? এটাতে 6টা থাকে, কোনটাতে 12টা থাকে, যেটা যেরকম সিস্টেম। এরকম কানের দুলও প্রচুর রয়েছে না? অনেক রকম মানে ডিজাইনের আছে, অলংকার যা হয় সবই রয়েছে সব তোমার? রকম আছে, সব সব আছে, রকম রয়েছে। বিভিন্ন রকম ডিজাইনেরও হবে। মানে বাঁশি, গয়না, বালা, এভরিথিংই রয়েছে, সব সব রকম রকমের আছে। পাবে, সাইজও পাবে, ডিজাইনও পাবে, বিভিন্ন রকমের ডিজাইন পাবে। বিভিন্ন রকমের ডিজাইন। সাইজ তো সব A to Z সাইজ পাবে। আর এর সাথেও আরো বিভিন্ন রকমের ডিজাইন আছে। আচ্ছা, সব রাখা রয়েছে গোডাউনে, আরো রয়েছে, আপনারা চাইলে এসে দেখে। এগুলো রয়েছে পাকা বিভিন্ন সাইজের চাঁদমালা। চাঁদমালাও কত থেকে সাইজ শুরু ভাই? ছোট থেকে, একদম ছোট একদম থেকে বড়, যে ছোট থেকে এর থেকেও ছোট সাইজ আছে। আচ্ছা, এগুলো সবই তোমাদের নিজস্ব তৈরি সিংহাসনগুলো, তাই তো? যেটা বলছিলে এটাও তোমাদের কারখানায় তৈরি? কারখানা দেখলাম, আপনাদের দেখিয়েছি। এগুলো কত সাইজ থেকে হয় মোটামুটি? এগুলো সেটের হয়। এক একটা সেট, হ্যাঁ, 1 2 ছয় 3 পিসের 4 set হয়। 5 6, মানে 6 পিসের একটা সেট। যার যেরকম লাগে সেইভাবে বিক্রি করতে পারবে। বড়গুলো তো মনে হয় সিঙ্গেল না? না, এগুলো 3 পিসের হয়। আচ্ছা, এই বড়গুলো সিঙ্গেলের হয়। সিঙ্গেল। আর এই সোফাগুলো 3 পিসের হয়। এটা আবার বড় ভার্সনও আছে। আচ্ছা, এই যে বড়টা, এই যে এগুলো। এই যেগুলো রয়েছে, বাহ। এগুলো সিংহাসনগুলো আপনাদের দেখালাম কারখানায় কিভাবে তৈরি হচ্ছে, এগুলো আপনারা নিতে পারেন। সব তো মোটামুটি দেখালাম, তুমিও দেখালে, ভাইও দেখালো, এবং বিভিন্ন কারখানা ঘুরেও তুমি দেখালে। সব কটা কারখানা রয়েছে তোমারটা? আমার এখন বর্তমান হচ্ছে পাগড়ির জন্য একটা কারখানা, ময়ূরের পাখার জন্য একটা, কাঠের সিংহাসনের জন্য একটা, চাঁদমালা তৈরি হয় একটা, আর পোশাকটা তৈরি হয় 3টে কারখানা। আচ্ছা, তো সব তো আমরা দেখতে পারলাম না, মোটামুটি না, একটা আমরা পাগড়িটা দেখালে। কোনো মতে সম্ভব না, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কারখানায় একজন একজন করে লোক, ওরা দেখভাল করে। ওরা দেখ, তাদের আন্ডারে আবার লোক হ্যাঁ, রয়েছে। কত লোক রয়েছে তোমার জীবিকা, উপর নির্ভর করে জীবিকা চলছে? মোটামুটি 90 থেকে 100 মতন। আমি সঠিক বলতে পারবো না, এটা কেন আরো ম্যানেজাররাই ভালো বলতে পারবে, আমি বলতে ম্যানেজাররাই পারবো না। বলতে। মানে তাও তোমার নলেজে মোটামুটি 100টা পরিবার এই কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, কেউ হয়তো ঠাকুরের পোশাক বানাচ্ছে, কেউ পাগড়ি বানাচ্ছে, হ্যাঁ, কেউ এই ময়ূরের পাখা বানাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যতটা পেরেছি আমরা 3-4টে কারখানা ঘুরেছি দাদার, আরো রয়েছে এরকম কারখানা, ঘুরলে হয়তো সারাদিন লেগে যাবে নাকি দাদা? এটা তাতেও সম্ভব হবে না, কিছু সুন্দর বিষয় আছে। সেটাই। আচ্ছা, কোথায় কোথায় যাচ্ছে তোমার মাল এখন এই মুহূর্তে? এই মুহূর্তে সবচেয়ে বেশি মাল যায় কলকাতা, কলকাতা বড় বাজার। বড় বাজারে, আচ্ছা, ত্রিপুরা, আসাম, শিলিগুড়ি, আচ্ছা, বাংলাদেশ যায়, কিন্তু ভায়া ভায়া হয়ে ভায়া হয়ে যায়, direct সরাসরি পাঠানো যায়। বাংলাদেশ মাল যায় না। এবং আরো কিছু মায়াপুরের মারফত কিছু মাল ভায়া বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে সেটা চলে হচ্ছে যায়। মায়াপুরের কিছু লোকের মারফত যায়, মারফত। আমার কাছে ডাইরেক্ট যায় না, আপনার কাছ থেকে নিয়ে তারা আবার সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ নিতে চায়, ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে দাদা তোমার? ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টের সুবিধা বলতে তার কাগজপত্র ওকে থাকবে, আমার কাগজপত্র ওকে আছে। ওকে আছে, তোমার হ্যাঁ। জিএসটি বিএসটি তুমি মানে হ্যাঁ। মাল পৌঁছে দিতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। ট্রান্সপোর্টে তুলে দিলে তারা নিয়ে হ্যাঁ, নিতে পারবে। হ্যাঁ। তাই তো? আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি থেকেও তারা, ওগুলো তো সরাসরি মাল যাচ্ছে, ওগুলো তো কোনো অসুবিধাই নেই, ওগুলো তো তুমি দেখা গেলে ভারতবর্ষের বাইরে নেবে কেউ। বাইরে। আচ্ছা, আচ্ছা, ভারতবর্ষের বাইরে নেবার জন্য যে কাগজপত্র, আমি আমার এই জায়গাতে জিএসটি
যে প্রয়োজন যা আছে সব তুমি সবই করে আমি আমার একদিক দিয়ে আমি ওকে আছি। বর্ডারটা এবার যে তাকে বুঝতে হবে তারপরে তাকে বুঝতে হবে। আর এছাড়া ইন্ডিয়ার মধ্যে যে কোনো ভারতের যে কোনো জায়গায় হ্যাঁ, হ্যাঁ, তোমার ওটা নিয়ে মতো কোনো সমস্যা নিয়মিত যাচ্ছেই, ওটা ওর কোনো নিয়ে ওটা নিয়ে সমস্যা নেই। অসুবিধা নেই। আচ্ছা দাদা, তোমার এখানে যদি কেউ আসতে চায় সরাসরি কিভাবে আসবে যদি একটু বলো। এটা পশ্চিম মায়াপুর নিমাইয়ের জন্মস্থান, হুম। তার পেছনে আমার বাড়ি। আচ্ছা। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় হুম। তাকে কাটোয়া লোকাল ধরে হুম। নবদ্বীপ স্টেশন নামতে হবে। নবদ্বীপ স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলতে হবে যে আমি পশ্চিম মায়াপুর নিমাইয়ের জন্মস্থান যাব। আচ্ছা। এবার নিমাইয়ের জন্মস্থান থেকে আমাকে ফোন করলে পরে আমি আমার প্রতিনিধি কাউকে পাঠিয়ে দেবো, সেই যে নিয়ে আসবে। নিয়ে আসতে হবে। আর কেউ যদি মনে করে শিয়ালদা থেকে আসবে তাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। কৃষ্ণনগরে নেমে অটো ধরতে হবে, অটো ধরে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট হয়ে পার হয়ে বলঘাটে এসে টোটো ধরে পশ্চিম মায়াপুর নিমাইয়ের জন্মস্থানের সামনে আসতে হবে। নিমাইয়ের জন্মস্থান থেকে আমার যে কোনো প্রতিনিধি তাকে নিয়ে নেবে। তোমাকে ফোন করলেও তুমি হ্যাঁ, বলে দিতে পারো যে হ্যাঁ, আমি এই জায়গায় আছি দাদা, হ্যাঁ। কিভাবে আসবো। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি তো এর আগে ঠাকুরের পোশাকের অনেক ভিডিও করেছি, কলকাতায়ও করেছি। তোমার এখানে আমি দেখলাম যে সরাসরি তুমি কারখানায় তৈরি করছো এবং বড় বাজারে বিক্রি করছো। তো আমার কোনো দর্শক যদি তারা যারা নতুন ব্যবসা করতে চায় বা করছে, কি সুবিধা পেতে পারে তোমার এখানে আসতে? সবচেয়ে বড় বিষয়, আমার সাথে ব্যবসা করতে গেলে পরে তাকে মাল নিতে হবে না, তাকে আগে আসতে হবে। আমি যে কথাটা বললাম এটা সত্য না মিথ্যা, কারণ আজকে বর্তমান পরিস্থিতিটা দাঁড়িয়ে গেছে, বলছে এক হচ্ছে আর এক। আমি সেটা চাইছি না, আমি চাইছি প্রথম আসুক, আগে আমার কাছ থেকে 6 পিস করে মাল নিয়ে যাক। মাল নিয়ে প্রত্যেকে আরো যায় যেসব পোশাকের ব্যবসাদার আছে তাদের মালের সাথে আমার মাল মিলিয়ে দেখুক। তারপর যদি মনে হয় না গোপাল ভাইয়ের কথা ঠিক আছে, তাহলে আমার সাথে কাজ করবে, আর না হলে কাজ করবে না। দাদা একদম খোলাখুলি বলে দিল। তো আমিও অনুরোধ করবো আপনারা একবার এসে দেখুন দাদা কিভাবে কি তৈরি করছে, মালের রেট কোয়ালিটি সবই আপনারা যাচাই করে নেবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার।